প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আব্দুর রাজ্জাক আপনাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমার ভিডিওটির টপিকটি আপনারা ভিডিও থাম্বনেল দেখে অনুধাবন করতে পারছেন। আজকে আমি এলিমেন্টরের সাহায্যে একটি অ্যাবাউট মি পেজ ক্রিয়েট করে দেখাবো। এজন্য আমি প্রথমে যে কাজটি করব, অ্যাফরেন্স থেকে আমার একটি থিম ইনস্টল করে অ্যাক্টিভ করে দেব। আমি এই হ্যালো থিমটি অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার পরে আমরা একটা প্লাগইন আপলোড করব। প্লাগইনটা আমার কাছে প্রো আছে, এলিমেন্টরের প্রো প্লাগইনটা আছে। এটা আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে না। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন এবং ভিডিওটি একটি লাইক করে, কমেন্ট করে, একটি সাবস্ক্রাইব করে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে পাঠিয়ে দেবেন। আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারে দিবেন সেখান থেকে আমি আপনাদেরকে এই প্লাগইনটি আপনাদেরকে দিয়ে দেব। আমি প্লাগইনটি আপলোড করে নিচ্ছি আমার কম্পিউটার থেকে। এজন্য চয়েস ফাইল থেকে আমরা যেখানে প্লাগইনটি রেখেছিলাম ডকুমেন্টে, আমি সেখান থেকে আমি ফাইলটিকে আপলোড করতেছি। আপনারাও এই পদ্ধতিতে আপলোড করে দেবেন সুন্দরভাবে। আপলোড করার পরে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদেরকে আরেকটি প্লাগইন অ্যাড করতে বলবেন এলিমেন্টরে। আপনারা ওটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। আমিও অ্যাক্টিভ করে নিচ্ছি। এই যে এই থিমটা অ্যাক্টিভ করার পরে এই যে দুইটা থিম এখানে আপনাদেরকে এভাবে অ্যাক্টিভ করা দেখাবে। এরপরে আমাদের মূল কাজে চলে যাব। আমরা একটি পেজ ক্রিয়েট করব। সেজন্য আমি আপনাদেরকে আমার ওয়েবসাইটটা আবারও দেখিয়ে নিলাম যে এরকম ওয়েবসাইট কোনো পেজ নেই। আমি চলে যাব আমাদের এই যে পেজ, এখানে অল পেজ, এখান থেকে আমরা আগের যে পেজগুলো আছে ডিফল্ট হিসাবে ক্রিয়েট করা এলিমেন্টরে, আমরা সেগুলোকে ডিলিট করে দেব। আপনারা এখানে একটা পেজও রাখবেন না, আপনাদের ডিফল্ট অপ্রয়োজনীয় পেজগুলো এখান থেকে ডিলিট করে দেবেন। এই যে আমরা চলে এলাম, চলে আসার পরে এটাই আমাদের পেজের একটা ডিফল্ট। আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এলিমেন্টরের ড্যাশবোর্ডে লোড নিয়ে এলিমেন্টর ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাবে। সেখানে আমরা বিভিন্ন পেজের যে বিভিন্ন অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা বেসিক ধারণা নিয়ে আমাদের কাজ করা শুরু করব। আপনারা এই লোডটি নেওয়ার সাথে সাথে আপনারা এর ফাঁকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই এই কাজটি করবেন। এই যে চলে আসার পরে এখানে যে আমরা দেখতে পাচ্ছি টাইটেল আছে, উপরে আসলো হেডিং, নিচে আমাদের হলো ফুটার, আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছিল আমাদের বডি। আমরা শুধু বডি নিয়ে কাজ করব, কারণ হেডিং, ফুটার এগুলো আমাদেরকে এই ওয়েবসাইট এখন আমাদের কাজ করব না। পরবর্তীতে আমরা কোনো ভিডিওতে থিম জেনারেটর ক্ষেত্রে আমরা এটা দেখিয়ে দেব। আমরা চলে আসব এই যে আইকন আছে, যে সেটিংয়ের আইকন আছে, এখান থেকে নিচে চলে আসব। নিচে চলে আসার পরে যে লেআউট আছে, এটাকে আমরা ক্যানভাস করলে পুরোপুরি ফাঁকা হয়ে যাবে। এখন আমাদের দুইটা অপশন পাচ্ছি। একটা হলো যে এইটাকে হলো সেকশন অপশন, আর এখানে সেকশনগুলো আমরা অ্যাড করতে পারবো। এখানে ইনার সেকশন দিলেই আমরা 1 কলাম 1 সেকশনের একটা বক্স নিলাম। এখানে এটা ছিল 6 ডট, এটা ছিল সেকশন, আর পাশে হলো এটা কলাম আইকন। আমরা নামগুলো ভালোভাবে জেনে নিই। এটা হলো 6 আইকন, 6 সেকশন আইকন, এবং পাশে হলো কলাম আইকন। আমরা কখন কি কাজ করব এটা ডিপেন্ড করবে এই দুটার উপরে। আমরা এখন এটাকে একটু স্টাইল করব। স্টাইল করার আগে প্রথমে আমাদেরকে কালারটা চেঞ্জ করে নেব। আপনারা এই যে স্টাইলে যায় কালারটাকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনারা একটু চেঞ্জ করে নেবেন। আমি প্রাইমারি কালারটা আগে চেঞ্জ করব, তারপরে সেকেন্ডারি কালারটাও চেঞ্জ করব। আমি এখানে একটা লাইট কালার রাখতে চাচ্ছি। আপনারা যে কালার পছন্দ এখানে সেই কালারটাই রাখবেন। আমি আমার মতো করে কাস্টমাইজ করতেছি, আপনারাও আপনাদের মতো করে সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। তাতে আপনার ওয়েবসাইটটি দেখতে দারুণ দেখাবে। আমি এটাকে এভাবে রাখার পরে এটা তো ছোট হয়ে রয়েছে, এটাকে একটু বড় করতে হবে। বড় করতে হলে আমি কি করব, এখানে আমাদের লেআউটে চলে যাব। লেআউটে চলে সেকশনে যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে সেকশনে লেআউটে চলে যাব। প্লাস আইকনে ক্লিক করার পরে লেআউটে চলে যাওয়ার পরে আমরা এটাকে, তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম দেখায়। এখন আমরা
এটাকে একটু বড় করব, তার জন্য আমরা প্রথমে এই যে 6 ডট এসে এখানে চলে যাব, সেকশন এডিট সেকশন, এখানে চলে যায় লেআউটে যায় আমরা কি করব, এই যে ডিফল্ট আছে এখানে মিন হাইট করে দেব, হাইটে আছে মিন হাইট করে দেব। মিন হাইট মানে মিনিমাম হাইট। এখানে দেখেন যে পিক্সেলে দেওয়া আছে, পিক্সেলে দেওয়া আছে, আমরা পিক্সেলে রাখলে কতটুকু পিক্সেল দাঁড় করবে এক এক ডিভাইসের জন্য এক এক রকম হবে। আমরা এখানে VH এককটি সিলেক্ট করব। VH সিলেক্ট করলে আমরা এখানে যদি 100 দিই, অর্থাৎ কোনো ডিভাইসে 100% জায়গা এই ব্যাকগ্রাউন্ডটা করে রাখবে, দখল করে রাখবে। আমরা যদি 75 দিই, 75% দখল করে দেয়। আমি আপাতত এটাকে 100% দিলাম, পরবর্তীতে আমি এটাকে আরও কাস্টমাইজ করে চেঞ্জ করব। সম্মানিত ভিউয়ার, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন, ভিডিওর বেল বাটনটি অন করে দেবেন। এবার ইনার সেকশনে যায় আমরা একটা হেডিং যোগ করব, যেন হেডিং টেক্সট নিয়ে আমরা প্লাস আইকনের উপর রাখলে এরকম আসবে। এখানে আমরা দিয়ে দেব, যেহেতু এটা হেডিং টেক্সট আমরা লিখে দেব অ্যাবাউট মি। আমি লিখে দিচ্ছি অ্যাবাউট মি। আপনারা এখানে যা খুশি রাখতে পারেন, বেসিকটা শিখে নেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং পরবর্তীতে আপনারা একটি সুন্দর ওয়েব পেজ ডিজাইন করে নিতে পারবেন। এখানে রাখার পরে আমরা যে অ্যালাইনমেন্ট এটা করব, লেআউট এটাকে মাঝখানে দিয়ে দিলাম, সেন্টার বিভিন্ন পাশে দিতে পারি, যেখানে রাখার দরকার আপনারা যেখানে পছন্দ সেখানে রাখবেন। আমি সেন্টারে রাখলাম। এটা ট্রান্সপারেন্সি, এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এখানে ভিডিওর যে কালার আছে, ভিডিওর ছোট বড় সাইজটাকে বড় ছোট করতে পারবেন। আমি ফন্টটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে বিভিন্ন ফন্টে রাখতে পারেন। আমি একটা ফন্টকে সিলেক্ট করলাম, আপনারা ইচ্ছা মতো এখান থেকে ফন্ট সেট করে আপনাদের পেজকে আরও সুন্দর করতে পারেন। তারপরে এই যে সাইজে এসে এটাকে ছোট বড় করতে পারেন, একটু বাড়ানো কমানো করলেই এটাকে কিন্তু ছোট বড় আপনারা ইচ্ছা মতো করতে পারেন। তারপরে এখান থেকে অনেকগুলো অপশন আছে, এখানে বোল্ড বা ইতালিক বিভিন্নভাবে করতে পারেন। আমি এভাবে রাখলাম। তারপরে এখানে আমরা যে বিভিন্ন আছে, আমরা আসলে আপার স্কেপ ছোট বড় বর্ণ করার জন্য বিভিন্ন কিছু আছে। এখানে ইতালিয়াক বিভিন্ন সাইট, বিভিন্ন ব্যাকাতেরা ফন্ট আপনারা এখান থেকে করতে পারেন। আমি এটাকে সুন্দরভাবে করব, আপনারা এখান থেকে ইচ্ছা মতো করে নিতে হবে। লেনগুলো বাড়িয়ে করিয়ে আপনাদের বিভিন্ন সাইটগুলো, আপনার ওয়ার্ডগুলো, ফন্টগুলো কতটুকু দ্রুত হবে ইত্যাদি এখান থেকে আপনারা সহজেই করতে পারবেন। সেজন্য আপনারা এখানে প্র্যাকটিস করবেন। যথাযথ প্র্যাকটিস করলে আপনারা এই বিভিন্ন আকার আকৃতি দেখতে পাবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনার যে পেজটা আছে সেটা হচ্ছে সুন্দর লুক আসবে, সেজন্য আই কন্ট্যাক্ট যাতে হয় সেজন্য এখান থেকে ভালো করে এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। এখান থেকে আমি ছোট বড় করতে পারবো, আমার যে ফন্টগুলো আছে সেগুলো আমি ছোট বড় করতে পারবো। আমি আপার স্কোপ দিয়ে বড় করে দিতে পারলাম, ছোট করে লোয়ার স্কোপ দিয়ে ছোট করে দিতে পারলাম, আমি আপার স্কোপ দিয়ে বড় করে রাখতে পারতাম। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর ভিডিওটি যদি আপনাদের চ্যানেলে নতুন এসে থাকে, তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যত আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওর যে বেল বাটন সেটা অন করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তারপরে আমরা এখান থেকে আরেকটি টেক্সট অ্যাড করব। এর জন্য আমরা এই যে প্লাস আইকনের চিহ্ন করে এবার 2 কলাম 1 সেকশন নিলাম। 2 কলাম 1 সেকশন, এখান থেকে আমরা 2টা কলাম নেব। রাইট সাইডে আমরা ছবি রাখবো, বাম পাশে আমাদের নাম ও টাইটেল রাখবো। এই জন্য আমরা প্রথমে যেটা করব, এই লেআউটটাকে গিয়ে আবার আমরা কালারটা চেঞ্জ করে নেব। তার আগে আমি আমি যে কাজটা করতে চাই সেটা আমার ছবিকে অ্যাড করব। এই জন্য ইমেজ যে সেকশন আছে, ইমেজটা টেনে দিয়ে প্লাস আইকনের উপর রেখে দেবো। রাইটের ইমেজটা টেনে নিয়ে ইমেজটা আমরা ড্র্যাগ এন্ড করে
এভাবে ছেড়ে দেব। তারপরে এখান থেকে ইমেজটাকে আমরা যে ইমেজটা নেব সেই ইমেজটা নেওয়ার জন্য আমরা চয়েস ফাইল এখানে নিয়ে আপলোড করে নেব। আমরা এই ইমেজটা আমরা এখানে দিব। তাই দেওয়ার পরে আমরা এরকম আসবে। এটাকে আমরা স্টাইল করে বিভিন্ন কাস্টমাইজ করে নেব যাতে আরও লুকটা সুন্দর দেখায়। এজন্য আমরা কি করব, এই জায়গা এসে এটাকে আমরা একটু স্টাইল করার জন্য আমরা এখানে স্টাইলে চলে যাব। স্টাইলে আসার পরে আমরা এখান থেকে যে আমরা রাউন্ড করে নেব, রিডিউস থেকে আমরা রাউন্ড করে দেব। এখানে আমরা 50 করে দেব, তাহলে চারদিকে 4 সাইডে 50 করে এরকম সুন্দর একটা রাউন্ড শেপ আসবে। আপনারা ইচ্ছা করলে আরও বেশি দিয়ে এটাকে আরও রাউন্ড করে গোল করে নিতে পারেন। আমি বিভিন্ন শেপটাকে আমি এখানে রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করা হয়ে গেলে আমরা কি করতে পারি, এবার এটাকে আমরা ছোট বড় কাস্টমাইজ ইত্যাদি করে নিতে পারি। আমরা এখান থেকে কাস্টমাইজ করে আমরা প্রথমে এখানে যে কালারটা আমরা চেঞ্জ করে দেবো। আমাদের যে লেআউটে গিয়ে কালারটা এর আগে যেরকমভাবে দেখিয়েছে আপনারা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেবেন। আমি আমার ইচ্ছা মতো আমার চয়েস মতো আমি নিচ্ছি, আপনারাও আপনাদের চয়েস মতো এখানে একটি কালার সিলেক্ট করে নেবেন। আমি কালারটাকে লুকটাকে আরেকটু ব্রাইট নেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখানে ব্রাইট নিলে আরও সুন্দর লাগবে, কারণ ব্যাকগ্রাউন্ড ব্রাইট এবং লেখা যদি ডিপ হয় তাহলে বেশি সুন্দর লাগে। আপনারা এখানে সুন্দরভাবে এই কালারটাকে আমি সিলেক্ট করলাম, আপনারা আপনাদের ইচ্ছার মতো কালার সিলেক্ট করবেন। এবার এখান থেকে আমাদের যে কালারটা সিলেক্ট করলাম সেখান থেকে আমাদের এখানে যে আমরা একটা টেক্সট হেডিং টেক্সট অ্যাড করব, অর্থাৎ এখানে যেহেতু আমার সম্পর্কে আমি বলবো সেহেতু এখানে হেডিংটা থাকবে আমার নাম। আপনাদের ইচ্ছা মতো এখানে একটা হেডিং টেক্সট অ্যাড করতে পারেন। সেজন্য আপনারা প্রথমে চলে যাবেন এই যে সেকশনে চলে যাবেন, প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে চলে যাবেন, পাওয়ার করে পরে টেনে নিয়ে আসবেন আমাদের যে হেডিং টেক্সট, এই হেডিং টেক্সটটা নিয়ে তারপরে কি করবেন, এখানে আমার নামটা আমি লিখে দিচ্ছি। আপনাদের এখানে যে হেডিংটা আপনারা দিতে চান আপনারা এখানে সেই হেডিংটাই দেবেন, তাহলে বেশি সুন্দর লাগবে। আর এটাকে আবার আমরা একটু মাঝখানের মিডিলে নিয়ে আসতেছি, আপনারা মিডিলে নিয়ে আসবেন। এরপরে এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবেন, কি কালার রাখতে চাচ্ছেন, ছোট বড় করবেন, বিভিন্ন আপনাদের স্টাইলের বিভিন্ন কিছু দেওয়া আছে, এখানে আপনারা সুন্দর করে স্টাইলিশ করে দেবেন। আমি কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি যাতে সুন্দর বেশি লাগে। আপনারাও এই ব্ল্যাক কালার করবেন, গাঢ় ব্ল্যাক কালার করলে এবং সেটা লাইটের উপর ফুটে ভালো। আমি এখানে ব্ল্যাক কালার করে নিচ্ছি এবং এখানে আপনারা ইচ্ছা করলে ফন্টও চেঞ্জ করে দিতে পারছেন। আমি এখানে ফন্ট চেঞ্জ করব না, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ফন্ট চেঞ্জ করবেন এবং বিভিন্ন যে স্টাইল আছে সেই স্টাইলগুলো পরিবর্তন করে রাখবেন। এখানে আপনারা বোল্ড করে দিতে পারেন বা ন্যারো করে দিতে পারেন, যাই করুন না কেন। এইখানে নিচে ইতালিয়ার অপশন আছে, ইতালি করে দিতে পারেন। আপনারা যা খুশি তাই করবেন, সাইজটাকে আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন যাতে আরও সুন্দর লাগে। আমি এখানে আমার আব্দুর রাজ্জাক নাম লেখার সাইজটাকে আমরা সুন্দর করে একটা সাইজে দিয়ে রাখলাম। সম্মানিত ভিউয়ার, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার ভিডিওটিতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে আপনার নতুন নতুন টিপস আপনাদের শিখতে পারবেন এই চ্যানেল থেকে। এখন এটাকে আমরা ছোট বড় করে একটা জায়গায় রাখলাম, একটা ফন্টে রাখলাম, আপনারাও ইচ্ছা মতো রাখবেন। রাখার পরে আমি কিন্তু উপরেও কিন্তু ফন্টটাকে কালার চেঞ্জ করে দিতে পারি, এখানে উপরের ফন্টটাকেও আপনারা কালার চেঞ্জ করে দেবেন। আমি কালো দিছিলাম না, আমি ডিফল্ট রাখছিলাম, আপনারা এখানে উপরের ফন্টটাকেও কালার চেঞ্জ করে দিলাম। কালার চেঞ্জ করা আমি আপনাদেরকে দেখালাম না, আপনারা ইচ্ছা মতো এখানে কালার নেবেন। আমি দেখিয়ে দিই আপনাদের কালার নেওয়াটা কিভাবে আপনারা এখানে কালারটা চেঞ্জ করবেন। এই যে কালারের যে ট্রান্সফারেন্সি দিয়ে এখান থেকে কালারটা আপনারা গাঢ় কালার করে দেবেন, তাহলে সুন্দর লাগবে। অ্যাবাউট মি দেখুন আগের থেকে অনেক সুন্দর না? হ্যাঁ, আগের থেকে অনেক সুন্দর হয়েছে। এবার আমরা আরও একটি নতুন
সেকশন নেব, সেখানে সেকশন প্লাস আইকনে সিলেক্ট করে আমরা এখান থেকে আবারও একটা হেডিং ট্যাগ এখানে নিয়ে এসে এই যে এখানে প্লাস আইকনের কাছাকাছি নিয়ে, অন্য জায়গা দিলে কিন্তু হবে না, অন্য জায়গা দিলে এরকম চলে যাবে, কিন্তু আপনাদেরকে নিতে হবে কত প্লাস আইকন আপনাদের দিতে হবে এমন জায়গা যেখানে আপনারা এই যে এর উপরে ছেড়ে দিলে যখন একটা লাল আভা আসবে তখনই ছেড়ে দেবেন। এবার এখানে আমাদের সেকশন আমার কপি করা যে ট্যাগ টাইটেল সাবহেডিংটা আমি এখানে নিয়ে এসে কপি করে পেস্ট করে দেব, তাহলে এখানে সাবহেডিং হয়ে যাবে। কিন্তু এটাকে সুন্দর করার জন্য আবারও স্টাইলে যেতে হবে। আমি স্টাইলে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি কালার চেঞ্জ করব এবং এটা মাঝখানে নিয়ে আসবো, ছোট বড় করে এটাকে সুন্দর একটা হেডিংয়ে দেব। আপনাদের ট্যাগটাকে এমনভাবে করবেন যাতে দূর থেকে আই কন্ট্যাক্ট হয়, লুকটা সুন্দর হয়। আমি ছোট বড় করে আমি এখানে আমার ট্যাগটাকে ছোট বড় করে আমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারাও এখানে ছোট বড় করে নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন, তাহলে অনেক অনেক সুন্দর লাগবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি, এবং নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল বাটনটা আপনারা অন করে দেবেন। আমি কালার চেঞ্জ করার পরে সুন্দর একটা ভিউ লুক আসছে। এবার আমি আরও বিস্তারিত ডিসক্রিপশন লেখার জন্য আমি আরেকটি ইনার সেকশন নেব। এখানে আমরা 1 কলম 1 সেকশনের একটা ইনার সেকশন নেব এবং এখান থেকে আগের মতোই কালার পরিবর্তন করব। আপনারা এখানে আগের মতো কালার পরিবর্তন করে নেবেন। আমি এখানে আসার পরে লেআউট থেকে সেকশন থেকে লেআউট থেকে আমি কালারটাকে আবার পরিবর্তন করে নেব। আপনারা কালারটাকে পরিবর্তন করবেন, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আপনাদের যে পেজটা অ্যাবাউট মি পেজটা আরও সুন্দর লাগবে। আমার পেজটা দেখে দেখে আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজেদের মতো করে একটি সুন্দর পেজ তৈরি করার, যাতে মানুষ আপনার ওয়েবসাইটে প্রবেশ করার পরে অ্যাবাউট মি সেকশনে গিয়ে আপনার যে অ্যাবাউটটা আছে সেটা যেন সুন্দরভাবে অবলোকন করতে পারে, সুন্দর দেখতে পারে। সেজন্য আপনি চেষ্টা করবেন প্রফেশনালিভাবে একটি পেজ তৈরি করা। এরপরে আমরা কালারটাকে চেঞ্জ করে নেব এবং হাইটটাকে বড় করে নেব। আগের মতোই আগের যে কাজগুলো করছি ওই কাজগুলোই আবার আমরা রিপিট করব। সম্মানিত ভিউয়ার্স, আমি কালার চেঞ্জ করতেছি, আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে কালার চেঞ্জ করবেন, এবং হাইটটাকে বড় করে আমি দেখিয়ে দিচ্ছি। কালারটাকে আপনারা সুন্দর করে কালারটাকে চেঞ্জ করবেন। আপনারা সেকেন্ডারি কালার ও প্রাইমারি কালার উভয় চেঞ্জ করলে আপনাকে আরও সুন্দর লাগবে। আমি এখানে উপরে কালো নিয়েছিলাম, কালোটাও চেঞ্জ করে দেবো, কারণ কালোটা দেখতে ভালো লাগছে না। আমি কালোটা চেঞ্জ করে আবার একটু গোলাপি লালটে কালার গোলাপিতে রাখবো। রাখার পরে এখানে আমরা এই যে সুন্দরভাবে সেট হয়ে গেছে, এরকম আমরা একটা কালার করব। আপনাদের কালার বিষয়টা আপনাদেরকে বলি, আপনাদের কাছে যে কালারটি আপনাদের পছন্দনীয় সেই কালারটি আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। আমি আপাতত আপনাদের দেখার জন্য 3টা এরকম কালার নিয়েছি, আপনারা এখানে আপনাদের মতো কালার ব্যবহার করবেন। এরপরে আমি এখান থেকে এই যে হেডিং টেক্সট নিলে হবে না, এখন টেক্সট এডিটর নিতে হবে, কারণ আমরা এখানে বড় একটা প্যারাগ্রাফ লিখব। সেজন্য একটা টেক্সট এডিটর নিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমার যে টেক্সটটা আছে যে ডিসক্রিপশনটা আছে এই ডিসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দেব। আপনারাও এখানে ডিসক্রিপশনটা পেস্ট করে দেবেন। পেস্ট করে আপনার সুন্দর করে কালারটাকে ডিপ ব্ল্যাক করবেন, তাহলে সুন্দর লাগবে, এবং লেআউটকে ওখানে যায় আপনি মাঝখানে করে দেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। একটু সাইজে যেয়ে একটু ছোট বড় করে এটাকে আরও সৌন্দর্যময় করে তুলবেন, যাতে মানুষ এখানে আপনার ট্রাফিক দেখে আপনার ওয়েবসাইটটিকে পছন্দ করে। আমি ছোট বড় করে আপনি যে ফন্টটি আপনাদের রাখার প্রয়োজন মনে করবেন সেই ফন্টটি আপনি এখানে দিয়ে দেবেন। আমি ফন্টটিকে ছোট বড় করতেছি, আপনারা দেখুন কিভাবে ছোট বড় করি।
সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। ভিডিওটি কেমন হলো তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনার যদি এলিমেন্টর প্রোমো ও প্লাগইন প্রয়োজন হয় কাজ করার সময়, তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন এবং সেখানে আপনি যে ভিডিওটি পুরোপুরি দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন তার একটি ফ্রি পিকচার আপনারা এখানে তুলে দেবেন। পিকচার তুলে দিলে আমি আপনাদেরকে ফ্রিতে এলিমেন্টর প্রো আপনাদেরকে সাবমিট করব। আগের কাজগুলোর মতোই এখানেও আমি ফন্টটাকে ছোট বড় করে নিচ্ছি। ছোট বড় করার পরে এটা অনেক সুন্দর একটা লুক আসছে। আমরা আগের মতোই আবার যে প্লাস আইকনে যাব, প্লাস আইকনে যাই আবার টেক্সট এডিটরটা কপি করে এখানে ছেড়ে দেবো। তারপরে আমাদের সার্ভিসগুলো আমরা এখানে অ্যাড করব। সার্ভিসগুলো অ্যাড করার জন্য আমরা এখানে সার্ভিসগুলো লিখে পেস্ট করে দেব। পেস্ট করলে এরকম দেখাচ্ছে। আমি এটাকে কালার চেঞ্জ করব, ডানে বামে মাঝখানে নিয়ে দেখব কোনটা সুন্দর হয়। আপনারাও এভাবে আপনাদের ওয়েবসাইট ডিজাইনের সময় বিভিন্ন ফন্ট নিয়ে বিভিন্ন কালার নিয়ে কাজ করলে আপনার পেজটি হবে অত্যন্ত ইউনিক এবং সৌন্দর্যময়। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে পুরোটা বিস্তারিত জানার জন্য। এখন এটা তো আমাদের দেখতে ভালো লাগছে না, কালারটা একটু ডিপ করলে ডিপ বেশি হয়ে গেছে, যেহেতু নিচের এটা ডিপ, সেজন্য এটাকে আমরা আরও কালার করব। সেজন্য আমরা এটাকে বোল্ড করে দিচ্ছি। প্রথমে বোল্ড করার পরে এটাকে আমরা কালার ডিপ কালারে পরিণত করব। সম্মানিত ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বেল বাটনটি অন করতে ভুলবেন না, এতে আপনি আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের পেয়ে যাবেন। এটাকে আমরা কি করব, বোল্ড করে দেব এবং এখানে আমরা স্টাইলে গিয়ে আমরা এটাকে কালারটাকে ডিপ কালার করব। আমি ডিপ কালার করতেছি, যাতে ডিপ ব্ল্যাক করতেছি, যাতে ট্রাফিকের কাছে সুন্দর মনে হয়। তার আগে আমরা লেআউটটা ঠিক করবো, ডানে বামে মাঝখানে নিয়ে দেখব কোনটা সুন্দর। মাঝখানে সুন্দর লাগতেছে না, মাঝখানে সুন্দর না লাগার কারণে আমরা একটু কর্নারে নিয়ে দেখি, হ্যাঁ এখানে অনেক সুন্দর লাগতেছে। এবার আমরা আসলে ট্রান্সপারেন্সি দিয়ে গিয়ে আমরা আসলে কালারটা একটু চেঞ্জ করে দেব, আর এগুলো একটু বড় ছোট করে দেখব যে কেমন লাগে। যেটা আপনাদের কাছে ভালো লাগবে সেটাই আপনারা নেবেন। অবশ্যই ফন্টটা 16 সাইজের নিচে নেবেন না, কারণ 16 সাইজের নিচে নিলে যাদের একটু চোখের সমস্যা তাদের দেখতে অসুবিধা হবে। কালারটা আপনারা একটু ডিপ কালার, ডিপ ব্ল্যাক কালার দিয়ে দেবেন, তাহলে চোখে ফুটবে ভালো। আমরা ডিপ ব্ল্যাক কালারটা এখানে চয়েস করে দেব। ডিপ ব্ল্যাক কালারে অবশ্যই চোখে সুন্দর লাগবে, সেজন্য আমরা ডিপ ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। যতটা সম্ভব ডিপ ব্ল্যাক কালারটা নেবেন। হ্যাঁ, এখন দেখেন অনেক সুন্দর লাগতেছে আমাদের যে পেজটা আছে, পেজটা অনেক সুন্দর হয়ে গেছে। এবং লাস্টে আমরা যে লাস্টের যে টেক্সটটা আমরা এখানে আবার একটা টেক্সট এডিটর টেক্সট নেব, নিয়ে আমরা লাস্টের যে টেক্সট অংশটুকু সে টেক্সট অংশটুকু এখানে কপি করে দেবো। এডিটর টেক্সটটা নেওয়ার পরে আমরা আমাদের এডিটর টেক্সটটারে কপি করে এখানে বসিয়ে দেব। এই জন্য যে এডিটর টেক্সটটাকে ধরে নিয়ে এসে এই পজিশনে আমরা ছেড়ে দেব। ছেড়ে দিলে আমাদের সুন্দর একটা এই যে এখানে নিয়ে এসে এই যে যখনই হয়ে গেল লাল আভা আসবে তখনই আমরা ছেড়ে দেব। তারপরে আমরা এডিটর টেক্সটটাকে এখানে কপি করে পেস্ট করে দেব। আপনারাও এখানে এডিটর টেক্সটটাকে কপি করে এখানে পেস্ট করে দিলেই চলে আসবে। এটাকেও সুন্দরভাবে সাইজ করব। এর জন্য আমরা প্রথমে যে কাজটি করব তা হলো এটাকে মাঝখানে নিয়ে আসব। মাঝখানে নিয়ে এসে এই লেখাটিকে বোল্ড করতে পারি এবং এটাকে লেআউটে গিয়ে মাঝখানে নিয়ে আসব। এজন্য স্টাইলে যাব। আমরা স্টাইলে গিয়ে আমরা লেখাটিকে আমরা অ্যালাইনমেন্ট করে মাঝখানে নিয়ে আসব। মাঝখানে নিলে অনেক সুন্দর লাগবে এবং যে এর কালারটাকে আমরা ডিপ ব্ল্যাক করে দেব, তাহলে আরও সুন্দর লাগবে। এবং সাইজটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখব, সাইজটা আমাদের যেরকম পছন্দের সেরকম একটা সাইজে রাখবো। অবশ্যই এটা 16
সাইজ 16 এর উপরে রাখবো, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। 16 নিচে রাখবো না, 16 নিচে রাখলে যারা হলো আমাদের চোখে কম দেখেন, চোখের বাজারের প্রবলেম, তারা 16 নিচে দেখতে পান না, সেজন্য কমপক্ষে 16-র উপরে রাখার চেষ্টা করব। এবং এর যে কালারটাকে একটু ডিপ করে দেব, সেজন্য কালারে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট গিয়ে একটু ডিপ কালারে নিয়ে যাব। এভাবে কালার চেঞ্জ করলে আমাদের সুন্দর একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা এই যে আমাদের যে হাইটগুলো, আমাদের যে সেকশনের যে হাইটগুলো আছে, এগুলো আমরা একটু কমিয়ে সুন্দর একটি লেআউটে সুন্দর একটি পেজে তৈরি করে ফেলব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। এবং আমাদের যে এই যে এখানে যে আমরা কমে গেছি মিন হাইটে, যে আমাদের যে লেআউটের হাইটের মিন হাইটে যে আমরা কি করব, এখান থেকে কমিয়ে নিয়ে আমরা এই যে পেজের যে লেআউটটা সেটা ছোট করে ফেলব। এবং এখানে দেখেন যে আমি এখানে 15% দিলাম। এটাকে এই যে এই সেকশন, দ্বিতীয় সেকশনের এটাকেও আমরা একটু বড় রাখবো, সেজন্য এটাকে আমরা 30 বা 40% করে দেব, তাহলে সুন্দর লাগবে। এবং লাস্টেরটাও আমরা এভাবে ছোট করে নেব। সম্মানিত ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনারা যারা আমার থেকে যে এলিমেন্টরের এলিমেন্টর প্লাগইনটা চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন এবং একটা স্ক্রিনশট নেবেন এবং একটা কমেন্ট করবেন, বেল বাটনটা অন করে দেবেন, লাইক দেবেন, তারপরে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন। এবং আপনি যে এলিমেন্টর চান, আপনি যে ওয়েব ডেভেলপার হতে চান, সেজন্য আমাকে জানাবেন। আমি আপনাদেরকে সহযোগিতা করব বিভিন্নভাবে। সব কিছু এডিটিং করার পরে, সব কিছু ক্লিয়ার হওয়ার পরে আপনারা এখন যে কাজটি করবেন সেটা হলো পাবলিশ করে দেবেন। আমি এই পেজটি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার যে পেজ আছে, পেজের বাম পাশে দেখেন পাবলিশ লেখা আছে, এই পাবলিশে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে এটা পাবলিশ হয়ে যাবে এবং আপনার পেজটি ক্রিয়েট হয়ে যাবে। পরে এখানে আমি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার পরে আপনারা দেখেন পেজটি কত সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখব যে বিভিন্ন বিভিন্ন কম্পিউটারে বা বিভিন্ন ডিভাইসে আপনারা কেমন দেখাবে। এখন তার আগে আমি দেখে নিই যে আমি পাবলিশ করলাম সেটা কেমন হয়েছে। পাবলিশের জন্য আমি দেখি আমার যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা ফিরে যাব। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার জন্য আমি এক্সিট ওয়ার্ডপ্রেস এখানে চলে যাব। বাম পাশে দেখেন যে যেখানে আপনার লোগো আছে, সেখান থেকে আপনি এক্সিট ওয়ার্ডপ্রেসে চলে গিয়ে আপনি দেখতে পাবেন। আমি পেজে গিয়ে তারপরে দেখলাম যে এই যে পেজে যে ভিউ পেজ, এখানে আমি ক্লিক করলাম। ভিউ পেজে ক্লিক করলে আমাদের পেজটি কেমন হয়েছে তা এখানে আমরা দেখতে পারবি। সুন্দর একটি ওয়ার্ডপ্রেসের অ্যাবাউট পেজটা ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু দেখেন এখানে যে এটা আসছে এলিমেন্টারিটা, এটা পেজটা ঠিক করার জন্য, এজন্য আমরা আবার এডিটে যাব। এডিটে যাই, এখান থেকে আমরা সেগুলো এই যে এলিমেন্টারি, এখানে অ্যাবাউট মি বা আমি যে পেজের লিঙ্ক রাখতে চাই এখানে দিয়ে দেব। আপনারা এইভাবে লিঙ্ক দিয়ে তারপরে আপডেট করে দেবেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আমি এভাবে আপডেট করে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা এই নোটিফিকেশন পেয়ে যান। আমি আপডেট করার পরে আবার ভিউ সাইট এটাকে ক্লিক করলে দেখেন এখানে আমাদের যে লিঙ্কটির সমস্যা ছিল সেই লিঙ্কটিও চেঞ্জ হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে অ্যাবাউট মি একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।